ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মিরাজের ক্যাপ্টেন্সি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। তবে আমার কাছে মোটেও ভালো লাগেনি। নিজ দেশের মাটিতে চেঞ্জ যারা স্পিন উইকেটে এমন বল সত্যিই খুব হতাশাজনক। এই তো কয়েক সপ্তাহ আগের ঘটনা, আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারার পর যে ভুলগুলো চোখে পড়েছিল, ওই ভুলগুলো শুধরানোর বদলে বরং আরও বাড়িয়ে ফেলেছে মিরাজ ও টিম ম্যানেজমেন্ট। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মিরাজের ক্যাপ্টেন্সি কি সঠিক পথে আছে? শুধু মিরাজ নয়, কোচ সালাউদ্দিন এবং হেড কোচের সিদ্ধান্ত ছিল স্পষ্ট বরাবর। প্রথম ম্যাচের মতন দ্বিতীয় ম্যাচেও রিশাদ হোসেনের ব্যাটিংয়ে পার করল বাংলাদেশ দল 200 রানের বেশি। সুপার ওভারে নিয়মিত ব্যাটারদের জায়গায় যদি রিশাদ হোসেনকে পাঠাতো তাহলে অনেক ভালো কাজ হতো, কেননা প্রথম ওয়ানডের মতন দ্বিতীয় ওয়ানডেও সুপার ব্যাটিং করেছে রিশাদ হোসেন। আর যেখানে নিয়মিত ব্যাটাররা ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের বিপক্ষে, সেখানে 6 নম্বর 7 নম্বর পজিশনে ব্যাট করে রিশাদ হোসেন ছিল সবচেয়ে সফল। তো আসলে এখানেই সবচেয়ে বড় ভুলটা করছে মিরাজ হোসেন এবং টিম ম্যানেজার, এবং সেই সাথে হেড কোচ এবং কোচ সালাউদ্দিন, অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচও সেম কাজটাই করছে। তো এই জন্যই বললাম যে আসলে শুধু মিরাজ নন, হেড কোচের সাথেও কোচ সালাউদ্দিন এবং টিম ম্যানেজমেন্টেরও একটু ভুল ছিল, যার ফলে দ্বিতীয় রাউন্ডে আমরা ম্যাচ হেরেছি। শুধুমাত্র ফ্যান ফলোয়ার না, এমনকি ক্রীড়া বিশ্লেষকও না, পুরো ওয়েস্ট ইন্ডিজ দলে অবাক হয়েছিল রিশাদ হোসেনকে সুপার ওভারে ব্যাটিং না দেওয়াতে। সেই কথাই বলেছিলেন সংবাদ সম্মেলনে আকিল হোসেন। দ্বিতীয় ওয়ানডে এখন অতীত, এখন আসা যাক তৃতীয় ওয়ানডেতে। প্রশ্ন হচ্ছে, একই ভুল কি আবার করবে দ্বিতীয় ওয়ানডের মতন? আশা করি না আমরা সেটা, বরঞ্চ ওই ভুলগুলোর সূত্রে সিরিজ জিতবো ইনশাল্লাহ। কারণ আরেকটা ম্যাচই বাকি আছে, যদি এই ম্যাচটা হয় তাহলে টানা দুটো সিরিজ, অর্থাৎ আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের সিরিজ হারার স্বাদ পাবো আমরা। আর আমরা বাংলাদেশি ফ্যান ফলোয়ার্স এটা চিন্তা করতে পারি যে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিতছে। সো আমরা আশা রাখতে পারি বাংলাদেশ দল সকল ভুল ত্রুটির সূত্রে ম্যাচ জিতবে এবং সেই সাথে সিরিজ জিতবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।